কয়েকদিন পরে স্বামীজির শুভ জন্মতিথি, অলরেডি জন্মদিন পালন হয়ে গেছে 12 জানুয়ারি। তো সেই জন্য স্বামীজির মেসেজ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এইটি নিয়ে আমরা আলোচনা করব যে ভেতরে কি এমন তত্ত্ব লুকিয়ে আছে। এখানে বেদান্তের অনেক গভীর তত্ত্ব এই মেসেজের মধ্যে আছে, সেটি আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, প্রণাম মন্ত্র শুরু করছি। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমাদের আজকে আলোচনার বিষয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বক্তব্যের মধ্য দিয়ে স্বামীজি কি বোঝাতে চাইছেন অ্যাকচুয়ালি। আমরা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আপনারা অনেক হয়তো পড়েছেন ছোটতে, দেবতার বিদায়। সেই কবিতাটি আমরা একটু পড়ব। সেই কবিতাটি যদি আবৃত্তি করা যায় সেখানে কিন্তু ঠিক এইরকমই ভাবেরই কিছু লাইন আছে, প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই জানেন, ছোটতে আমরা সবাই পড়েছি, মুখস্থ করেছি। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশিদিন। হেন কালে সন্ধ্যাবেলা ধূলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গেহে। কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠাঁই। সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র, দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কয়ে প্রভু মোরে কিছল চলিলে, দেবতা কহিল মোরে দূর করে দিলে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়াতরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। এই যে কবিতাটি, এই কবিতার মূল বক্তব্য হচ্ছে সৃষ্টিকে না ভালোবাসলে স্রষ্টাকে ভালোবাসা যায় না। আমরা যদি ঈশ্বরকে ভালোবাসতে চাই তাহলে যে ঈশ্বরের সৃষ্টি, অর্থাৎ এই যে প্রাণী বর্গ, এই যে সমস্ত কিছু মিলে তো জীব জগৎ, সেই জীব জগতের প্রত্যেককেই আমাদের ভালোবাসার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আমরা সেই পিতাকে, বিশ্ব পিতাকে আমরা ভালোবাসতে পারবো বা তাকে জানতে পারবো, বুঝতে পারবো। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, ওনার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভক্ত যাতায়াত করতেন। তো তিনি অনেক আধ্যাত্মিক প্রসঙ্গ করতেন। সেখানে যে আধ্যাত্মিক প্রসঙ্গগুলো করতেন সেগুলি নরেন্দ্রনাথের মতো, অর্থাৎ ভাবিকালী যিনি স্বামী বিবেকানন্দ, তো তার মতো এত সুন্দরভাবে সবাই বুঝে উঠতে পারতেন না। পারতেন অনেকেই, কিন্তু একবারে 100% কেউই এরকম বুঝতে পারতেন। সবকিছু না, কিছু কিছু জিনিসের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতো যে একমাত্র স্বামীজি সমস্ত কিছু মর্মার্থ তিনি বুঝতে পারতেন। তো একদিন এরকমই আলোচনা হচ্ছে বৈষ্ণব মত নিয়ে, তিনি বৈষ্ণব মতের সারমর্ম বোঝাচ্ছেন, ঠাকুর আলোচনা করছেন। তিনি বললেন কি, 3টি বিষয় পালন করলে বৈষ্ণব হওয়া যায়। প্রথমটি কি না, নামে রুচি। দ্বিতীয়, জীবে দয়া। আর তৃতীয়টি হচ্ছে বৈষ্ণব পূজা। যেই নাম সেই হচ্ছে ঈশ্বর। নাম আর নামই অভেদ জেনে সর্বদা অনুরাগের সঙ্গে তার নাম করতে হবে। আর সেই রকম ভক্ত আর ভগবান, কৃষ্ণ আর বৈষ্ণব অভেদ জেনে সর্বদা সাধু ভক্তদের শ্রদ্ধা আর পূজা করতে হবে, শ্রদ্ধার সঙ্গে আর পুজো করতে হবে। আর কি করতে হবে, কি জানতে হবে না, কৃষ্ণই জগৎ সংসার এ কথা ধারণা করে সমস্ত জীবকে দয়া করতে হবে। এই দয়া শব্দটি বলার পর হঠাৎ
ঠাকুর কি করছেন, সমাধিত হয়ে পড়লেন। সমাধি ভেঙেছে, অজ্জ বাহ্য দশায় তিনি বললেন কি, জীবে দয়া, দুঃশালা, কীটাণুকীট, তুই জীবকে দয়া করবি, দয়া করা তুই কে? না না, জীবের দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। ঠাকুর এটি বললেন, শিব জ্ঞানে জীবের সেবা। নরেন্দ্রনাথ সেদিন কিন্তু সেই আলোচনা সভাতে ছিলেন। বাইরে এসে বললেন যে কি অদ্ভুত আলোই আজ ঠাকুরের কথায় আমি দেখতে পেলাম। শুকনো, কঠোর, নির্মম বলে আমি বেদান্তকে জানতাম, আমরা প্রত্যেকে জানি বেদান্ত হচ্ছে কাঠখোট্টা জিনিস, একবারে নিরস। তারপর স্বামীজি বলছেন যে ভক্তির সঙ্গে মিলালে সেই জিনিসটি কি সহজ, সরস আর মধুর হয়ে ওঠে। সেটি অদ্বৈত জ্ঞান লাভ করতে হলে কি করতে হয়, সংসার আর লোকসঙ্গকে একবারে ত্যাগ করতে হবে, বনে যেতে হবে। ভক্তি, প্রেম ইত্যাদি মানুষের মধ্যে যে সুকোমল বৃত্তিগুলি আছে সেগুলোকে একবারে মন থেকে উবড়ে ফেলে দিতে হবে, মন থেকে একবার নির্মূল করে দিতে হবে। এটি আমাদের প্রাচীন ধারণা ছিল। কিন্তু ঠাকুর কি করলেন, ভাবাবেশে যা বললেন তাতে বোঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায়। স্বামীজি বলছেন সংসারের সব কাজের মধ্যে থেকেও তা অনুশীলন করা যায়। মানুষ যা করছে সে সবই করুক, তাতে কোনো অসুবিধা নেই। শুধু প্রাণের সঙ্গে এই কথা বিশ্বাস করলেই হলো যে ঈশ্বরই জীব জগৎ হয়েছেন। প্রাত্যহিক জীবনে যেসব মানুষের সঙ্গে তার সম্পর্ক ঘটছে বা সম্পর্ক তার অলরেডি আছে, সবাই তারা ঈশ্বর, ঈশ্বরের অংশ, এইটুকু শুধু বুঝলেই হবে। শুধু তাই নয়, স্বামীজি দেখলেন যে ঠাকুরের যে এই যে কথা, ঠাকুর যেটি বলছেন জীবকে শিব জ্ঞানে পূজা, এই যে ভাবনাটি, এটি যদি, এটির মধ্যে কি লুকে আছে, যারা জ্ঞান মার্গী তার মধ্যেও এই বাণীর মধ্যে তারাও আলো পাবে, ভক্তিপথগামী যারা তারাও পাবে, যারা কর্মযোগী তারাও পাবে, রাজযোগ যারা অনুসরণ করছে সব কিছুর যোগসূত্র যেন এর মধ্যে আছে। প্রত্যেক মার্গের সাধক এই ঠাকুরের এই বাণী থেকে আলো পাবেন, সাধন পথের সহায়ক হবে। এটি স্বামীজি দেখতে পেলেন। সেই কারণে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি স্বামীজির ধর্ম প্রচারের মূল ভিত্তি কিন্তু এই দরিদ্র নারায়ণের পূজা ও সেবা। অর্থাৎ যে দরিদ্র নারায়ণ তিনি যে সাক্ষাৎ সে ভগবান, জগৎ সংসারকে এই বাণী তিনি প্রচার করে গেছেন। আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়। স্বামীজি তো এটি বাণী। আমাদের ব্যক্তিগত আত্মার পরিত্রাণ, এর জন্য আমাদের সাধনা করতে হবে, আর সঙ্গে সঙ্গে কি করতে হবে, জগতের সকলের মঙ্গলের জন্য চিন্তা করতে হবে। এই যে উক্তিটির মধ্যে দুটো, এই যে কথাটি আছে, দুটি বার্তা একসঙ্গে আমাদের দিচ্ছে, নিজের আত্মার পরিত্রাণ, কল্যাণ করা, এবং সঙ্গে সঙ্গে জগতে হিত সাধন করতে হবে। এই যে দুটি বিষয়, জগতের হিত মানে কি, সমাজের হিত, সমষ্টির হিত। আর সমষ্টির হিত সাধন করতে গেলে সমষ্টির মধ্যে তো আমি আছি, স্বাভাবিকভাবে নিজেরই আত্মার উন্নতি ঘটছে। যতই আমরা পরের কল্যাণ কামনা করব তত কি হবে, আমরা যেন পরের জন্য, মঙ্গলের জন্য চিন্তা করতে থাকবো, তখন আমাদের মধ্যে সত্যগুণের আধিক্য ঘটবে। আগে যা সত্যগুণ ছিল তার থেকে আরো বাড়তে থাকবে। এটা দৈবী গুণ। আর এই দৈবী গুণ যত আমাদের মধ্যে বাড়তে থাকবে তত আমরা আধ্যাত্মিক আমাদের উত্তরণ হবে। সেই জন্য যখন আমরা অপরের হিত কামনা করব, অটোমেটিক ভাবে আমাদের মঙ্গল হয়েই যাচ্ছে।
এখন আমাদের মনে হতে পারে এই বলছেন জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর। তো ঈশ্বর কি, আর কেনই বা আমরা তাকে জানতে যাব? একটা কারণ থাকবে তো, ঈশ্বরকে না জানলে অসুবিধা কোথায়? আর জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা যায়, এর মধ্যে স্বামীজি কি বোঝাতে চাচ্ছেন? এটা তাৎপর্য বা কি? ঈশ্বর হলে আমাদের যথার্থ স্বরূপ, আমাদের হচ্ছে রিয়েল নেচার। ঈশ্বর হচ্ছে আমাদের যথার্থ স্বরূপ, ঈশ্বর আমাদের অন্তরাত্মা। সর্বোপরি ঈশ্বর হলেন আমাদের বেস বা গ্রাউন্ড। যে একটা বাড়ি যদি আমরা তৈরি করতে যাই, তাহলে তার একটা বেস বা গ্রাউন্ড থাকবে তো, তা না হলে কিসের উপর বাড়িটা দাঁড়িয়ে থাকবে? বাড়িটাকে তৈরি করার জন্য একটা বেস বা গ্রাউন্ড দরকার, সেই বেসটার উপরে দাঁড়িয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের অস্তিত্বের মূল কিন্তু সেই ঈশ্বর। যদিও সাধনার অগ্রগতিতে যে ঈশ্বর সম্বন্ধে আজকে যে আমাদের ধারণা, সেই ধারণাটি কিন্তু পরিবর্তন হতে থাকে। এখন আমরা ঈশ্বর বলতে যেটা বুঝি, যখন আধ্যাত্মিক প্রগতি হতে থাকবে আমাদের, ধীরে ধীরে আমাদের তো উত্তরণ হচ্ছে, তখন ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণাটি একটু চেঞ্জ হতে থাকবে। আরো স্বচ্ছ সেই ধারণা, আরো ব্যাপকতা লাভ করবে সেই ধারণাটি। ঈশ্বরের যে কনসেপ্টটা, সেটা আরো ব্যাপক হয়ে যাবে আমাদের কাছে। কিন্তু সমস্ত অনুভব, এই যে প্রথম অবস্থার অনুভব আর ধীরে ধীরে আমাদের যে প্রোগ্রেস হচ্ছে, তখনকার যে অনুভব, সব অনুভবের সারার্থ কিন্তু একটাই, ঈশ্বর আমাদের অস্তিত্বের মূল। এটা কিন্তু সব অনুভবে, প্রথম অবস্থার অনুভব, আস্তে আস্তে যে উত্তরণ হচ্ছে, আমাদের মনের উন্নতি ঘটছে, তখনকার যে অনুভব, সব অনুভবের মধ্যে একটাই সত্য কিন্তু আমরা দেখতে পাবো, যে ঈশ্বর হচ্ছে আমাদের অস্তিত্বের মূল। ঈশ্বর হলেন সৃষ্টির মূল, ঈশ্বর হলেন স্থিতির মূল, আর ধ্বংসের মূলও সেই ঈশ্বর। সাধনা করতে করতে যখন আমাদের ক্ষুদ্র যে আমি, অর্থাৎ যে অহংকার, এটি যখন বিনাশপ্রাপ্ত হবে, এটা ধ্বংস হয়ে যাবে, তখন সেই প্রকৃত আমি, সেই বিরাট আমির বিকাশ করতে থাকে। অহংকারের জন্য সেটি প্রকাশ পাচ্ছে না, তিনি সবসময় আছেন, কিন্তু অহংকারটার জন্য আমরা বুঝতে পারছি না সেটি। যে ক্ষুদ্র আমি বা অহংকার যখন নির্মূল হয়ে যাবে, তখন সেই পুরুষ সিংহরূপী সেই যে অন্তরাত্মা, সেটি কিন্তু, যেটি এখন মেঘে ঢাকা সূর্যের মতো আছে, সেই অন্তরাত্মা সব মহিমায় ফুটে উঠবে। এই জগতে সৃষ্টি যেন এটা একটা যেন সচ্চিদানন্দ মহাসাগর, তার উপরে ভাসমান যেন বুদবুদ। যার সৃষ্টি ওই মহাসমুদ্র, বুদবুদগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? ওই মহাসমুদ্র থেকে হচ্ছে। যার স্থিতি কোথায় আছে? স্থিতি লাভ করছে ওই মহাসমুদ্রের উপরেই, যতক্ষণ থাকবে ওই মহাসমুদ্রের উপরেই থাকবে। আবার ধ্বংস হলে কোথায় ধ্বংস হচ্ছে? ধ্বংস হয়ে ওখানেই মিশে যাচ্ছে, সেটাই তার উৎপত্তি স্থল, সেটাই তার স্থিতি, আর সেখানেই তার লয় হচ্ছে। উপনিষদে একটি খুব সুন্দর শ্লোক আছে, তৈত্তিরীয় উপনিষদ। তো সেখানে বরুণ পুত্র ভিগু তার বাবার কাছে গেছে, পিতার কাছে যে বলছে, পিতাশ্রী, আমাকে অনুগ্রহ করে বলুন এই ব্রহ্ম কি জিনিস, এ সম্পর্কে আমাকে জ্ঞান প্রদান করুন। ভিগুর বই বারুণী বরুণাং পিতরম উপসসার অধিহি ভগব ব্রহ্ম ইতি তস্मै এতৎ প্রবাচ যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্তি অভিসংবিশন্তি তদ বিজিজ্ঞাসা তদ ব্রহ্মেতি। এই যে তুমি জীবগুলো দেখছো না, যেখানে এই যে এত ভূত সকল সব আছে, যেখান থেকে জন্ম হয়েছে,
যার মধ্যে এরা অস্তিত্ববান, অর্থাৎ যেখানে আছে এরা স্থিতিকাল, আর অন্তিমে যেখানে লয় হয়ে যাবে সেটাই হচ্ছে ব্রহ্ম। এটা তুমি ধারণ করার চেষ্টা করো। সংক্ষেপে পিতা কি করলেন বললেন, বুঝালেন। এই জন্য মহাসাগরের বক্ষে যে বুদবুদগুলো সৃষ্টি হচ্ছে, আসলে সেগুলোর জন্য মহাসাগরে যেন একটা রূপের প্রকাশ পাচ্ছে। বুদবুদগুলো ওখান থেকে সৃষ্টি হচ্ছে আর ওখানে মিশে যাচ্ছে আবার। এটা মহাসাগরই, ছোট্ট যেন একটা রূপ। ঠিক তেমনি ভাবে এই সচ্চিদানন্দ মহাসাগরের বক্ষে এই জীবজগতের, এই যে জীবজগৎ, আমরা হচ্ছে জীবজগতে যে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু, আমরা প্রত্যেকেই একটা বুঁদ আর কি, সচ্চিদানন্দ সাগরে বুঁদ। আসলে আমরা সেই সচ্চিদানন্দ। আচ্ছা, জীবই সেই ব্রহ্ম। যেমন মহাসাগরের বুঁদগুলো মহাসাগরই, একটা বিশেষ আকারে সেটি কিছুক্ষণের জন্য এরকম রূপ ধারণ করেছিল, আবার ফেটে তার মধ্যে লয় হয়ে গেছিল। ঠিক তেমনি ভাবে এই সচ্চিদানন্দ মহাসাগরের বুকে আমরা সবাই যেন এক একটি বুঁদ। অহংকারের জন্য আমাদেরকে আলাদা মনে হচ্ছে, আর আমাদের যখন লয় হবে তখন কিন্তু আবার ওইখানেই আমরা মিশে যাব। সেই কারণে বলা হচ্ছে জীবই ব্রহ্ম। শঙ্করাচার্য শিবাবতার যুগাচার্য শঙ্করাচার্য তিনিও বলছেন জীব ব্রহ্মইব না অপর। জীব ব্রহ্ম ছাড়া কিছুই নয়, জীবই সেই ব্রহ্ম। হরিহর ব্রহ্মস্তোত্র, সেখানে বলা হচ্ছে জীব শিব শিব জীব সজীব কেবল শিব তুষে ন বদ্ধ ব্রুহি সৎ তু স্বভাবে ন তণ্ডুল। বলছে দেখো, জীবই শিব, শিবই সেই জীব। তুষের দ্বারা যখন আবৃত থাকে তখন সেটাকে আমরা ধান বলি, আর যখন তুষ মুক্ত হয়ে যায় তখন তাকে আমরা বলি তণ্ডুল বা চাল। তাহলে চালটা আর কিছু নয়, তাহলে তুষ নেই তার মধ্যে। তুষ থাকলেই সেটা ধান, আর তুষটা না থাকলে, উপরে কভারটা না থাকলে, আবরণটা না থাকলে সেটা তখন চাল হয়ে গেল। তো সেই ঠিক তেমনি ভাবে এবং বদ্ধ তথা জীব কর্মনাশে সদাশিব পাশবদ্ধ তথা জীব পাশমুক্ত সদাজীব। ঠাকুর কথা আমি তো এরকম বলছি, পাশমুক্ত শিব আর পাশবদ্ধ হচ্ছে জীব। যখন এই বদ্ধ হয়, মায়ার পাশে বদ্ধ হয়ে যায়, তখন তাকে আমরা বলছি জীব বলছি। আর যখন কর্ম কেটে যায়, কর্মনাশ ঘটে, তখন তিনি শিব। পাশবদ্ধ হলে জীব আর পাশমুক্ত হলে সদাশিব। তখন তো সংসার দশায় এসে মায়ার কবলে, আমরা স্বরূপত সেই ব্রহ্ম, কিন্তু মায়ার কবলে পড়ে নিজের স্বরূপ ভুলে গেছি। এই অজ্ঞানে আবরণে নিজেকে আরো আষ্টিপৃষ্টি নিজেকে বাঁধছি, যে কারণে আমি আমার স্বরূপটা বুঝতে পারছি না, যদিও আমার ট্রু নেচার সেই ঈশ্বর, আমরা সেই ব্রহ্ম। স্থূল দৃষ্টিতে সাধক কি বুঝতে পারে, যে না, ঈশ্বর আর জীব তাদের মধ্যে ভেদ থাকে, ঈশ্বর আলাদা, জীব আলাদা। যখন সাধন করতে করতে দৃষ্টিশক্তি একটু তার সূক্ষ্ম হয়েছে, একটু শুদ্ধ হয়েছে, তখন সে কি দেখে, অংশ অংশী ভাব, যে আমরা সেই প্রভু যেন একটা অংশ অংশী ভাব, অর্থাৎ তিনি পূর্ণ আর এই জগতে প্রতিটি বস্তু বা ব্যক্তি তাঁর অংশ। সাধন করতে করতে যখন আরো সেই দৃষ্টিশক্তি সূক্ষ্ম হয়, তখন সে কি বোঝে, সব এক সত্তা, দ্বিতীয় কোনো কিছু নেই, এক সত্তা। ভগবান রামচন্দ্র হনুমানজিকে জিজ্ঞাসা করছেন, তুমি কি আমাকে কি দৃষ্টিতে দেখো? হনুমানজি কি উত্তর দিচ্ছেন? তিনি উত্তর দিচ্ছেন, দেহ বুদ্ধা দাস অস্মি। আমি যখন নিজেকে দেহ ভাবি, আমি শরীর, আলাদা শরীর ভাবি, তখন আমি তোমার দাস, তুমি হচ্ছে প্রভু আর আমি তোমার দাস। ভেদ আছে, প্রভু আলাদা,
দাস আলাদা, দুটি আলাদা। জীব বুদ্ধ তদংশক, এই অংশংসী ভাব। যখন নিজেকে জীব ভাবি, তদংশক, তুমি পূর্ণ, আমি তোমার অংশ। আমাকে বাদ দিয়ে তুমিও পূর্ণ নয়, আমাকে বাদ দিয়ে তুমিও পূর্ণ হতে পারবে না প্রভু। আমি তোমার অংশ, তোমার শরীরের একটা অংশ আমি। জীব বুদ্ধ তদংশক আত্মবুদ্ধ তমেব অহম। যখন নিজেকে আত্মা বুদ্ধি করি, তখন তুমি আমি, আমি তুমি, আর কোনো আলাদা নেই কিছু। এই সেই সূক্ষ্ম বুদ্ধি যখন হয়, দৃষ্টি শক্তি যেন খুব সূক্ষ্ম হয়েছে, যখন এক সত্তা, একটাই সত্তা, আত্মা তো আলাদা আলাদা নয়। সেই কারণে হনুমানজিও এই কথাটি বলছেন। সাধনার অগ্রগতিতে আমরা যখন সেই চরম সেবায় পৌঁছে যাব, সর্বম খলিদং ব্রহ্ম, একটাই মাত্র সত্তা জগতে, এই ভেদ নেই। সে তো বেদান্ত আমাদের যে প্রাথমিক স্তরের ছাত্র, সেখানে ঈশ্বরের কথা বোঝাতে গিয়ে বোঝাচ্ছেন কি, বিরাট পুরুষের একটা ধারণা দিচ্ছেন। বেদান্ত বিরাট পুরুষের একটা ধারণা দিচ্ছেন। সেখানে কি বলছেন, এই বিরাট পুরুষ মানে হচ্ছে সমষ্টি জীব, মানে যা কিছু আমরা দেখছি, প্রাণী বর্গ, উদ্ভিদ, সমস্ত কিছু সমষ্টিকে, সমস্তগুলোকে যোগ করলে সেটাই হচ্ছে সমষ্টি। তাহলে ব্যষ্টি জীবের সমষ্টি হচ্ছে সমষ্টি জীব। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি জীব কি জন্তু সমাজকে যে যোগ করা হয়, সেটি হচ্ছে সমষ্টি জীব। তাই এখানে কি ঠাকুর স্বামীজি কি বলছেন, জীবে প্রেম করে জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে ব্যষ্টি জীবের পূজা বা সেবা মানে হচ্ছে বিরাট পুরুষের সেবা। আমরা এখানে দেখলাম কি, বেদান্ত বলছেন যে বিরাট পুরুষ সমান সমষ্টি জীব, মানে ব্যষ্টি জীবের সমষ্টি। আর স্বামীজি কি বলছেন, সবাইকে প্রেম করো, সবাইকে ভালোবাসো, সবার সেবা করো। যে মুহূর্তে ব্যষ্টি জীবের আমরা পূজা করছি বা সেবা করছি, তার মানে বিরাট পুরুষের সেবা হয়ে যাচ্ছে। এখন মনে হতে পারে যে প্রেমের দ্বারা জীবের সেবা, এই যে স্বামীজি বললেন, এর অর্থটা কি? আসলে একজন ব্যক্তিকে আমরা সর্বোচ্চ সেবা আমরা দিতে পারবো, বা তার প্রতি সর্বোচ্চ সেবা প্রকাশ করতে পারবো, যখন সেখানে কি করবে, প্রেম ভাবনা কাজ করবে। প্রেম ভাবনা থেকেই আমরা নিজেকে ভুলে, নিজের কষ্টের কথা ভুলে প্রিয়জনকে সর্বোচ্চ সেবা করতে পারি, সর্বোচ্চ সেবা দিতে পারি, তার আগে নয়। নিজেকে ভুল হয়ে যাবে তখন। আমাদের বাড়ির মায়ের কথা ভাবতে পারি। মা সারাদিন সমস্ত কাজকর্মে ব্যস্ত আছে, কত কাজ মাকে করতে হয় বাড়িতে। তার উপরে যদি সন্তান অসুস্থ হয়ে পড়ে, বাড়ির কাজটা তো করতে হবে, কিন্তু সে কাজের ফাঁকে ফাঁকে আসছেন, ঘন ঘন আসছেন, কেমন সন্তান কেমন আছে সেটি দেখে যাচ্ছেন। তারপর যখন সমস্ত কাজ শেষ হয়ে যাচ্ছে, তখন কি করছে, সন্তানের কাছে এসে আরো বেশি সেবা দিয়ে তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করছে। সারাদিন যে মা এত কাজ করছেন, মা যে কর্মক্লান্ত হয়ে গেছেন, সেটি মায়ের কিন্তু মনে নেই। মা একবার ভুলে গেছেন তার নিজের কষ্টের কথা, তিনি যে ক্লান্ত হয়ে পড়ছেন মনে পড়ছে না। সন্তানকে যেভাবে সুস্থ করতে হবে, সন্তানের প্রতি এত প্রেম, এত ভালোবাসা মায়ের, সেই স্নেহের জন্য তিনি কি করছেন, স্নেহের সমস্ত কষ্ট ভুলে গেছেন। তাই প্রেম ভাবনা যদি সামাজিক সম্পর্কের মধ্যে বৃদ্ধি পায়, তাহলে তাদের প্রতি, সমাজের প্রতি সব থেকে আমরা বেশি সর্বোচ্চ সেবা দিতে পারব। আর এই জীবের সেবা মানেই কিসের সেবা? ঈশ্বরের সেবা। কারণ আমরা দেখলাম কি, জীব সচ্চিদানন্দ সাগর থেকে উৎপন্ন, আর মহাসাগরের উপর ভাসমান বুদবুদ গুলোই তো সেই আমরা, সচ্চিদানন্দ মহাসাগরের বুদবুদ আমরা। তাহলে আমরা সচ্চিদানন্দ। এই সুতরাং জীবকে সেবা করা মানেই ঈশ্বরকে সেবা করা। এখন সমাজের দিকে যদি আমরা এক পলক তাকাই, সেখানে আমরা কি দেখব? ভিন্ন প্রকৃতির মানুষ, পরনিন্দা পরচর্চাতে সবাই একেবারে মশগুল আছে।
তাদের ভেতরে দয়া, প্রেম, ক্ষমা, এই যে দৈবিক গুণাবলী, তার বিন্দু মাত্র বিকাশ ঘটছে না তাদের মধ্যে। আত্মস্বার্থ চরিতার্থ করবার জন্য তারা যে কোনো ধরনের কর্ম করতে প্রস্তুত। অপরের দুঃখ, অপরের কষ্ট তাদের বিন্দু মাত্র তাদের বিবেকের দ্বারে রেখাপাত করে না, বিন্দু মাত্র কষ্ট পায় না তারা। আমাকে আনন্দে থাকতে হবে, আমাকে খুশিতে থাকতে হবে, আমার চাই আরো। পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পারিবারিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব, সামাজিক জীবনে অনৈতিকতা, নারী নির্যাতন, চারিদিকে অনাচার, অবিচার, এর একটা চরম অবস্থায় সৃষ্টি হয়েছে। এই সমাজে দাঁড়িয়ে সুখের চিন্তা, এই সমাজের বুকে দাঁড়িয়ে সবার প্রতি করুণা, মৈত্রী, প্রেম, এই যে কথাগুলি স্বামীজি বলছেন, এই ভাব নিয়ে আসা সত্যি কি বাস্তবে সম্ভব? সত্যি কি সম্ভব এই ভাব নিয়ে জীবন কাটানো? স্বামীজি বলছেন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়, হৃদিবা নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহি তব স্থান, লৌহ পিণ্ড সহে যে আঘাত মর্মর মূরতি তাকি সয়, হও জড় প্রায় অতি নীচ মুখে মধুর অন্তরে গরল, সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে সংসারে স্থান। বলছেন কি, মুখে মধুর অন্তরে গরল। স্বামীজি বলছেন, তুমি যদি এই জগৎ সংসারের বুকে শান্তি পেতে চাও তবে অনৈতিক জীবন পালন করো, স্বার্থপর হও, মিথ্যা কথা বলো। মুখে আমরা মিষ্টি কথা বলি কিন্তু ভেতরে বিষে ভরা, কিভাবে ক্ষতি করব সেই সব চিন্তা। এইরকম যদি আমরা হই, এইরকম মনের যদি আমাদের গতি হয়, তবেই কিন্তু সংসারে আমাদের জয় জয়কার হবে। স্বামীজি বলছেন, যে সংসারে তুমি যদি চাও শান্তি পাচ্ছ না, যদি তুমি এইভাবে জীবন কাটো, মিথ্যা কথা বলো, পরনিন্দা পরচর্চা করো, অপরের ক্ষতি করো, মনের ভেতরে এক, মনের বাইরে মুখে আরেক প্রকাশ করবে, এইরকম যদি তোমার হয়, তাহলে তুমি জগৎ সংসারে তুমি শান্তিতে থাকতে পারবে। কিন্তু যত তোমার হৃদয়ের বিকাশ ঘটবে, যত তোমার নৈতিক মূল্যবোধ জেগে উঠবে, তত তোমার জীবন দুঃখে ভরে যাবে। এটাই বাস্তব। জগৎ সংসারে এই জিনিসগুলো তোমার দেখবে কি চলছে, ততই ভেতরে পীড়া অনুভব করে কষ্ট পাবে। জগৎ সংসার এরকম মানুষদের মর্যাদা দেয় না। সামাজিক এই যে সমস্যা, এটা দেখার পরেও স্বামীজি বলছেন, তিনি কি দিচ্ছেন টিপস? শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভবগোর এ তরি করে পারাবার। এক তরি করছে পার, তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পারাবার। কি সেই মন্ত্র, তন্ত্র, প্রাণ নিয়মন, মতামত, দর্শন, বিজ্ঞান, ত্যাগ, ভোগ, বুদ্ধির বিভ্রম, এগুলো কোনোটাই কোনো কিছু নয়। প্রেম, প্রেম এই মাত্র ধন। স্বামীজি আমাদের এই যে জগৎ জ্বালা, আমাদের এই যে দৈনন্দিন সমস্যা, সেখান থেকে মুক্তির পথ বলছেন কি না, প্রেম। একমাত্র প্রেমের দ্বারাই তুমি এই সমস্যার সমাধান করতে পারবে। স্বামীজি বলছেন, তিনি কি বললেন, যে তন্ত্র বলো, বিচার বলো, যোগ বলো, কোনোটাই কিছু না, একমাত্র নিঃস্বার্থ প্রেমই, এই নিঃস্বার্থ প্রেমের দ্বারাই আমাদের মনে সেই সুখ আসতে পারে। আমাদের মনে সমদর্শিতার ভাব এই নিঃস্বার্থ প্রেমই এনে দিতে পারে। আমাদের সমস্ত সমস্যার সমাধান দিতে পারে এই নিঃস্বার্থ প্রেম। শাস্ত্র আমাদের সামনে কি বলছেন? শিক্ষা দিচ্ছেন, মাতৃদেব ভব পিতৃদেব ভব। স্বামী সেখানে যোগ করলেন, কি যোগ করলেন তিনি? দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী সবাই তোমার দেবতা। আমাদের দেবতা সবাই, এরাই আমাদের দেবতা। স্বামীজি বলছেন, তুমি সারা জীবন ঈশ্বর ছাড়া আর কিছুই দেখনি।
স্বামীজি বলছেন যে আমরা জগতে যা কিছু দেখছি সেটাই হচ্ছে ঈশ্বর। সেই জন্য তিনি বলছেন কি, সারা জীবন তুমি ঈশ্বর ছাড়া কিছুই দেখোনি। একটি চেয়ারকে দেখতে হলেও তোমাকে প্রথমে ঈশ্বরকে দেখতে হয়, তারপরেই তার ভিতর দিয়ে চেয়ারকে দেখতে হয়। খুব গভীর কথাবার্তা, খুব কঠিন। এর ভেতরে একটা দার্শনিক তত্ত্ব লুকিয়ে আছে। যোগ দর্শনে বলা হচ্ছে আমাদের যে অন্তঃকরণ, সেখানে কি ভাগ আছে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি জিনিসের সমষ্টি, এটা কি বলছে? অন্তঃকরণ। স্বামীজি এখানে বলছেন যে এই যে আমাদের চারটা ভাগ আছে না, স্বামীজি সেখানে একটু অন্যরকম বলছেন। তিনি বলছেন যে মন নিয়ে, মন বিভিন্ন সময় বিভিন্ন রকম ফাংশন করে, কাজ করে। সেই কাজ অনুযায়ী মনটাই কখনো চিত্ত হয়ে যাচ্ছে, মনই কখনো অহংকার হয়ে যাচ্ছে, বুদ্ধি হয়ে যাচ্ছে। প্রত্যেকটাই ওই মনই যারা কাজ অনুযায়ী একটা আলাদা নাম ধারণ করছে। তো সত্যগুণের যে প্রাবল্য বেশি এই অন্তঃকরণের, সেই কারণে কি হয়, যে অন্তরাত্মা আমাদের আছে তার কাছে থাকে। এগুলো কিন্তু প্রত্যেকেই জড়। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যা কিছু আমরা বলছি এগুলো জড়। কিন্তু সেই যে চৈতন্য সত্তা, যে অন্তরাত্মা, তার কাছে যে যখনই আসছে, অন্তরাত্মা নিজেকে কোনো কিছু দেখতে পারে না, কোনো দেখতে পায় না কোনো কিছু, কিন্তু সেই অন্তঃকরণ যখন সামনে আসছে, সেই চিত্ত, তখন কি হচ্ছে, সেই অন্তঃকরণের চৈতন্য সত্তার প্রভাবে এই চিত্ত কি হয়, চৈতন্যময় হয়ে ওঠে। ফলে কি হয়, সেই চিত্তের উপরে প্রতিবিম্ব তৈরি হয়। কার প্রতিবিম্ব? না, যখন এই চিত্তটি চৈতন্যময় হয়ে যায়, তখন ইন্দ্রিয়ের মাধ্যমে বহির্জগতের সমস্ত কিছু, যা কিছু আমরা দেখছি, সেটি আমাদের এই অন্তঃকরণে কি হয়, প্রতিবিম্বিত হয়। এবারে অন্তঃকরণ কি করছে, ওর উপরে পড়ছে, তখন আমাদের কি হয়, বস্তু জ্ঞান হয়। আমরা কিন্তু আসলে আমরা নিজেকেই দেখছি, আমাদের স্বরূপটাই দেখছি, কিন্তু যেহেতু বাইরে বৃত্তিগুলো আছে, বৃত্তিগুলো আমার সামনে চলেছে, অন্তঃকরণ উপরে পড়ছে, তাই বৃত্তি জ্ঞানটি হচ্ছে, মন হচ্ছে আমি এই রকম। আর পূর্বে সেই অভিজ্ঞতা আছে কোন একটি বস্তুর সম্বন্ধে, সেই বস্তুর ধারণা নিয়ে আমরা ওই বস্তু সম্বন্ধে বিভিন্ন রকম ধারণা লাভ করি। সেই জন্য যোগশাস্ত্রে বলছে কি, যে আমাদের এই যে জ্ঞান, এই জ্ঞানটি বৃত্তি প্রতিবিম্বিত আত্মচৈতন্য। আমরা নিজের আত্মাকেই দেখছি। যেমন সূর্য, চন্দ্রের যে প্রভা যখন জলের উপরে পড়ছে, যখন চন্দ্রকে আমরা একটা চন্দ্র দেখছি, প্রতিবিম্বিত চন্দ্র। এখন সেই জলটাকে যদি একটু নাড়িয়ে দেওয়া হয়, তাহলে চন্দ্রটা কি করতে থাকবে, সেই ঢেউয়ে, জলের ঢেউতে আন্দোলন খাবে, দুলতে থাকবে। চন্দ্র যেন দোল খাচ্ছে। আসলে তো চন্দ্র তো দুলছে না, প্রতিবিম্বিত চন্দ্রের মধ্যে এরকম হচ্ছে। তো সেই রকম আত্মার যে আমাদের বহির্জগতে যে পরিবর্তন, সেই যে তার যে বিম্ব, সেটা যেহেতু অন্তঃকরণের মধ্যে পড়ছে, যে সেই কারণে আমাদের অন্তরাত্মা সেটিকে বলছি তার নিজের বিকার ভেবেছে। যদি বহির্জগতে কোনো বৃত্তি না এই অন্তঃকরণের মধ্যে পড়ে, তাহলে আমাদের যে অন্তরাত্মা, সেটি কিন্তু সবসময় কোনো কিছুই বুঝতে পারবে না, নিজেকে স্থির শান্ত, আর কোনো কিছু হবে না। আমাদের বন্ধনের কারণ হচ্ছে এটাই, বহির্জগতের বৃত্তিগুলো বারবার আমাদের অন্তঃকরণে পড়ছে, আর সেই অনুযায়ী আমাদের মনে বিকার ঘটছে। সেই কারণে পতঞ্জলি যোগ সূত্রে বলা হয়েছে যোগ চিত্তবৃত্তি নিরোধ। যে চিত্তের মধ্যে যে বৃত্তি আছে, সেটা যে যখন নিরোধ হয়ে যাবে, তখন অন্তঃকরণের মধ্যে কি হবে, আর কোনো বৃত্তি উঠবে না, আর কোনো প্রতিবিম্ব তৈরি হবে না। তখন শুদ্ধ সেই অন্তরাত্মা তার নিজের যে ট্রু নেচার, সেটি সে খুঁজে পাবে। আর মানুষের যে দুঃখ, আমরা সংসার জ্বালায় সেই দুঃখ পাচ্ছি, সেই আর পেতে হবে না। এই বিকারটা কেন হচ্ছে? ফলস। আসলে অন্তঃকরণের উপর ছাপটা পড়ছে, সে কারণে এইরকম চেঞ্জগুলো আসছে, আর সেটাকে আমরা ভাবছি যে আমার নিজের চেঞ্জ, আর সেই অনুযায়ী আমাদের কষ্ট। যখন দেহের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, দেহের প্রতিবিম্ব আসছে,
যাহা কিছু ইন্দ্রিয়ের প্রভাবগুলো এখানে পড়ছে, দৃশ্য আকারে যখন আসছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেগুলি আমার নিজস্ব ভেবে সেই অনুযায়ী আমার মনে বিকার হচ্ছে। তাহলে বস্তু জ্ঞান মানে যা কিছু হয় সেটি হচ্ছে বৃত্তি প্রতিবিম্ব আত্মচৈতন্য। আমার নিজের চৈতন্যকে আমি ওখানে বৃত্তি রূপে দেখতে পাচ্ছি, আর ওটা আমি ভাবছি, সেই কারণে কষ্ট পাচ্ছি। সেই কারণে স্বামীজি বলছেন কি, যে কোনো একটা চেয়ারকেও দেখতে হলে তুমি কিন্তু সেই আত্মচৈতন্যকেই দেখছো তোমার, তারপরে তুমি চেয়ারটাকে বৃত্তি প্রতিবিম্বিত আত্মচৈতন্য। চেয়ার হচ্ছে বৃত্তি প্রতিবিম্বিত আত্মচৈতন্য। স্বামীজি আবার বলছেন কি, যে আমরা দিন রাত জগৎ থেকে সে অন্তরাত্মার ডাক শুনছি, আমি আছি আমি আছি। যে মুহূর্তে আমরা বলছি আমি, সেটা কিন্তু আসলে সেই সত্তারূপ আমি। আমরা যদি সেই আমির খোঁজ করি, তাহলে আমিটা কোথায়? দেহ যদি বলি, তাহলে দেহ তো পরিবর্তনশীল, সবগুলোই তো জড়। এগুলো দেহটাও জড়, মনটাও জড়, সমস্ত কিছু জড়, সবকিছু জড়। তাহলে জড় তো কখনো এরকম চেতনের মতো আচরণ করতে পারে না। তাহলে কোথায় কে শব্দ করছে? সেই কারণে যে অন্ধকারের মধ্যে যদি কেউ বসে আছে, কাউকে ডাকা হয়, তখন সে কি বলবে? আমি। অন্ধকারে কাকে কিভাবে দেখছে সে? জগতের সমস্ত কিছু বস্তু দেখার সময় সে তার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করছে। যখন শব্দ শুনছে কানকে ব্যবহার করছে, যখন দৃশ্য দেখছে তখন চোখকে ব্যবহার করছে, স্পর্শ অনুভব করছে তখন আরেকটা হাত দিয়ে সে টাচ করে বলছে, যেভাবে হোক স্পর্শ করে সেটাকে বলছে এই জিনিসটা এটা। কিন্তু যখন অন্ধকারে কোনো কিছু নেই, কোনো কিছু দেখা যাচ্ছে না, যখন জিজ্ঞাসা করছে ওখানে কে, তখন কোথা থেকে সে বলছে? সেই যে আমি, এই যে বললাম আমি, আমি কোথা থেকে দেখতে পেলাম? তখন তো দেখছে না, লাইট জ্বালিয়ে কে এখন বসে আছে আমি দেখি তো, তারপর বলবো, উত্তর দেব। যিনি জানতে চাচ্ছেন তাকে উত্তরটা দেবো, আগে দেখি আমি নিজেকে। কোনো ইন্দ্রিয় কিন্তু ব্যবহার করছে না, না চোখ না কান, না একটা হাত দিয়ে আরেকটাকে হাতকে স্পর্শ করে বলছে, কোনোটা কিছু নেই। স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে হচ্ছে আমি তো। এই অন্তরাত্মার ডাক, ওটাই সেই আমি। স্বামীজি বলছেন যে দরিদ্র, দুর্বল, রোগী সবার মধ্যে সেই শিব বর্তমান, সবার মধ্যেই সেই ঈশ্বর আছেন। আর যিনি এই সবার মধ্যে এই শিবকে দর্শন করেন, ঈশ্বরকে দর্শন করেন, তিনি হচ্ছেন ঠিক ঠিক সেই শিবের উপাসক, সেই ঈশ্বরের উপাসক। আর যিনি কেবল সেই প্রতিমার মধ্যেই সেই শিবকে দর্শন করছেন বা ঈশ্বরকে দেখার চেষ্টা করছেন, তার যে উপাসনা, তার যে পুজো, সেটি অত্যন্ত নিকৃষ্ট প্রাথমিক পর্যায়ের পুজো। প্রাথমিক পর্যায়ের একবারে প্রথম অবস্থায়, প্রাইমারি স্কুল ছাত্র। যে কেবল মন্দিরেই শিব দর্শন করে, তার চেয়ে জাতি ধর্ম নির্বিশেষে এমনকি একজন দরিদ্রকেও শিব জ্ঞানে সেবা করে, তার প্রতি শিবজি অনেক বেশি প্রসন্ন হন। তাহলে কি করতে হবে? শিবকে যদি আমার পেতে হয়, শিবের সন্তানকে আগে তুষ্ট করতে হবে। এই জগৎ হচ্ছে শিবের সৃষ্টি। শাস্ত্রে আমাদের কি বলছেন? যারা ভগবানের দাসের সেবা করেন, তারাই ভগবানের শ্রেষ্ঠ সেবক। আর এই রকম ভাব নিয়ে যখন আমরা সবাইকে ভালোবাসবো, সবার সেবা করব, তখন আমাদের চিত্ত নির্মল হয়ে যাবে। তখন স্বমহিমায় আমাদের ভেতরেই সেই শিব প্রকাশিত হয়ে যাবেন। আর যদি স্বার্থপর হই, শুধু আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করি, তাহলে পৃথিবীতে যত দেব মন্দির আছে, স্বামীজি বলছেন, সমস্ত মন্দিরে তুমি যাও, সমস্ত তীর্থে ঘুরে বেড়াও, তুমি যে, স্বামীজি আরো মজা করে বলছেন যে চিতাবাঘের ব্যঙ্গ করে বলা যায় যে চিতাবাঘের মতো তুমি চারদিকে যদি ছাপ ছোপ দিয়ে বসে থাকো, তিলক কেটে বসে থাকো, তবুও তুমি শিব থেকে অনেক দূরে জানবে। সাধক যদি এই ভাব নিয়ে গিয়ে যান, কি
সবার মধ্যে তিনি আছেন। জীবকে সেবা করলেই তার সেবা করা হয়। বেষ্টি জীবের সেবা করাই মানেই সেই সমষ্টি জীবের সেবা বা বিরাটের সেবা। সাধকের এই ভাব যদি থাকে, এই ভাব নিয়ে যদি এগিয়ে যায়, তবে এক সময় সে দেখতে পাবে কি পুরুষের মধ্যেও যিনি, নারীর মধ্যেও তিনি, স্ত্রীর মধ্যেও যিনি, পুত্রের মধ্যেও তিনি, অসুরের মধ্যেও যিনি, দেবতার মধ্যেও তিনি, সর্বভূতে একমাত্র তিনিই বিরাজমান। সবার মধ্যে, সমস্ত জীবের মধ্যে একমাত্র তিনিই আছেন। যিনি জানেন শত্রু সাক্ষাৎ ঈশ্বর, যিনি জানেন সাধু সাক্ষাৎ ঈশ্বর, তিনি একজন সাধু পুরুষকে যেমন ভালোবাসবেন, শ্রদ্ধার চোখে দেখবেন, তেমনি একটি অসাধু ব্যক্তিকে ঠিক তেমনি ভালোবাসবেন। কারণ তিনি জানেন যে অসাধু ব্যক্তির পেছনেও সেই পরম শক্তি কাজ করছে, সেই পরম প্রভু বর্তমান আছেন। সেই জন্য স্বামীজি বলছেন কি, গড দ্য উইকেট, গড দ্য সিনার। তিনি কি করছেন? সমস্ত কিছু হয়েছেন। উপনিষদ বলছে কি, তম স্ত্রী তং পুমানসী তম কুমারৌত বা কুমারী তং জীর্ণ দণ্ডে ন বঞ্চসী তং জাত ভবসী বিশ্বত মুখম। বলছে তুমি সেই নারী, তুমি সেই পুরুষ, তুমি সেই বালক, তুমি সেই বালিকা, আর তুমি বৃদ্ধ বয়সে লাঠি উপর ভর করে তুমি চলাফেরা করো, চারিদিক ঘুরে বেড়াও। তুমি নানা রূপে বিরাজমান, নানা রূপ ধরে তুমি জন্ম নিচ্ছ, এইভাবে তুমি ক্রিয়া করছো, তুমি সমস্ত কিছু হয়েছো জগতে। স্বামীজি বলছেন যদি সব মানুষ এই যে মহান সত্য তিনি সমস্ত কিছু হয়েছেন এই ভাবটি, সেই সত্যের যদি এক বিন্দু উপলব্ধি করতে পারে এবং সেই মতো জীবন যাপন করে, তাহলে জগৎ সংসার থেকে এই অশান্তি, ঘৃণা, ঈর্ষা, এই যে পরের জন্য অশুভ চিন্তা করা, এগুলি একবারে জগৎ সংসার থেকে চলে যাবে। এই জগৎ সংসার তখন দেবভূমি হয়ে যাবে, এটি স্বর্গ হয়ে যাবে। আরো বলছেন কি, যদি পৃথিবীতে যত নারী আছে সবাই যদি নারী পুরুষ, তাদের লক্ষ ভাগের এক ভাগ যদি সেই মানুষের, নারী পুরুষ সবাই যদি সেই লক্ষ ভাগের এক ভাগ যদি কিছুক্ষণ যদি চুপ করে ভাবে এইরকম কি, সবাই ঈশ্বর, মানবগণ ঈশ্বর, পশুগণ ঈশ্বর, প্রাণীগণ ঈশ্বর, সকলেই সেই জীবন্ত ঈশ্বরের প্রকাশ, তাহলে আধ ঘন্টার মধ্যে এই জগৎ পরিবর্তন হয়ে যাবে। স্বামীজি বলছেন তখন আর চারিদিকে কেউ ঘৃণার বীজ কেউ পোষণ করবে না, ঈর্ষা, অসৎ চিন্তা, এগুলো সব চলে যাবে। যা কিছু দেখছে সে তখন বুঝবে সবই তিনি হয়েছেন। কার প্রতি তিনি বিদ্বেষ করবেন, কাকে ঘৃণা করবেন, সবই তো তিনি। স্বামীজি আরো বলছেন কি, যে আমাদের মধ্যে মন্দবৃত্তি আছে বলেই, বোঝাচ্ছেন তিনি, আমাদের মধ্যে মন্দবৃত্তি আছে বলেই আমরা মন্দ দেখছি, আমাদের মধ্যে চৌর্যবৃত্তি আছে বলেই আমরা বাইরে চোর দেখছি। একজনের মধ্যে যদি খুনির বৃত্তি না থাকে, তাহলে খুনিকে কিভাবে সে বুঝতে পারবে? একটা শিশু একটা হিংস্র জন্তু জানোয়ারকে চিনতে পারে না, কেন না? তার মধ্যে ওই বৃত্তিটা নেই। আমাদের পূর্বজন্মের সংস্কার বা শৈশব থেকে আমরা যা কিছু বহির্জগৎ থেকে আহরণ করেছি, যা কিছু জ্ঞান পেয়েছি, সেগুলো সবই বৃত্তির আকারে আমাদের মনের মধ্যে আছে। কিন্তু যখন বহির্জগৎ থেকে আমরা নতুন কোনো জ্ঞান হয়, তখন সেই জ্ঞানের সাপেক্ষে অন্তরে ভেতরে যে জ্ঞানটি অলরেডি আছে তার সাপেক্ষে বস্তুর বিচার করি আমরা, সেই অনুযায়ী আমরা বুঝতে পারি ও আচ্ছা এটা এইরকম। ভালো মন্দ সমস্ত কিছু আমাদের ওই গুণগুলো ভেতর অলরেডি ঢুকে গেছে। এখন ওই সমজাতীয় বস্তু যখন আসবে, সমধর্মী বস্তু যখন আসে আমাদের কাছে, তখন আমরা আমাদের বিবেক দিয়ে সেগুলোকে এইভাবে চিন্তা করি, আমাদের যখন বুদ্ধির লেভেল সেই অনুযায়ী বিচার করি। স্বামীজি তাই বলছেন যে তোমার মধ্যে চৌর্যবৃত্তি যদি না থাকে তুমি চোর দেখবে কি করে?
অসৎ ভাব যদি না থাকে তুমি জগৎকে অসৎ দেখবে কি করে? তার মানে আমাদের ভেতরে এই গুণগুলি আছে বলেই আমরা এইসব জিনিস দেখছি। যখন আমরা জগৎ সংসারকে ঈশ্বরময় দেখব, তখন ধীরে ধীরে আমাদের মন থেকে এগুলি চলে যাবে, আমরা উন্নত স্তরে চলে যাব। স্বামীজি সেই কারণে বলছেন আমাদেরকে ধীরে ধীরে সেই অদ্বৈত বেদান্তের যে হাইয়েস্ট টিচিং সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কি কি বলছেন, কি করে কি বলছেন তিনি? ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায়। সমস্ত জায়গায় তিনি আছেন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির এই বাণীর মধ্যে যে বেদান্তের যে হাইয়েস্ট টিচিং সর্বম খলুদং ব্রহ্ম, এটি লুকিয়ে আছে ওর মধ্যে। যে শিক্ষা লাভ করার জন্য বেদান্তের সর্বম খলুদং ব্রহ্ম এটি লাভ করার জন্য দীর্ঘ সময় সাধককে অপেক্ষা করতে হয়, ব্রহ্মচর্য ব্রত নিয়ে পবিত্র জীবন পালন করতে হয়, তবুও সেই উচ্চ তত্ত্ব সবাই ধারণা করতে পারে না। সেখানে যুগবতার শ্রীরামকৃষ্ণ কি করলেন? ভক্ত সম্মুখে বেদান্তের সেই সর্বশ্রেষ্ঠ শিক্ষা সবার মধ্যে তিনি দিলেন। কি হবে? সহজভাবে। সর্বম খলু ইদং ব্রহ্ম তিনি বললেন না, সর্বম খলু ইদং ব্রহ্ম এটি তিনি বললেন না, তিনি যত্র জীব তত্র শিব। জীবকে শিবজ্ঞানী পুজো করো, জীবকে শিবজ্ঞানী পুজো করো। নারায়ণ দৃষ্টিতে দেখবি জীবকে শিব হিসাবে পুজো করবি। স্বামীজি ঠাকুরের যে এই যে মেসেজ, তার মধ্যে কিন্তু সেই বেদান্তের হাইয়েস্ট টিচিং লুকিয়ে আছে। জীব মানেই সেই শিব। আর স্বামীজি কি করছেন? সেই বাণীর বার্তাবহ হয়ে সারা জীবন তিনি এটি জগৎ সংসারকে শুনিয়ে গেছেন। তিনি তার মতো করে বলছেন, যত্র জীব তত্র শিব। যারা বেদান্তের সেই উচ্চতম তত্ত্ব সে ধারণা করতে পারে না, তারাও এই সহজ সরল ভাবটি অনায়াসে নিজের ব্যক্তিগত জীবনে নিয়ে আসতে পারে। শুধু এটি আরোপ করতে হবে যে জগৎ, সমস্ত জগৎ ঈশ্বরময়। শুধু নিজের ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক জীবন নয়, সামাজিক জীবনটি কিন্তু তখন কি হবে? আধ্যাত্মিকতায় পূর্ণ হয়ে যাবে, যদি আমরা এইরকম ভাব নিয়ে চলার চেষ্টা করি। স্বামী যখন এই কবিতাটি বলছেন আমাদের মতো করে তিনি বলছেন, যাতে আমরা এটির যে মূল মর্ম সারার্থ সেটি আমাদের জীবনে যেন ধীরে ধীরে নিয়ে আসতে পারি। অদ্বৈত বেদান্তের যে হাইয়েস্ট টিচিং তিনি এখানে দিয়ে যাচ্ছেন, সর্বভূতে ব্রহ্ম দর্শন, এটি তো হাইয়েস্ট টিচিং, সর্বম খলু ইদং ব্রহ্ম। তো সেটি স্বামীজি কি করেন? কবিত্বপূর্ণ ভাষায় অতি সহজ সরল ভাবে তিনি বলছেন, যাতে আমাদের মতো সাধারণ মানুষরা তারা এটি গ্রহণ করে নিজের জীবন উপকৃত হতে পারি, নিজের জীবনে মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটি সাধন করতে পারি। যে বেদান্ত ছিল গিরি গুহার কন্দরে, যে বেদান্ত ছিল গভীর অরণ্যে অর্থাৎ মুনি ঋষিদের সম্পদ, স্বামীজি তাকে সহজ সরল ভাষায় জনসম্মুখে প্রচার করলেন, সুন্দর কবিত্বপূর্ণ ভাষায়। কি? বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের সমস্ত রকম স্বার্থ অভিসন্ধি ত্যাগ করে সবাইকে ভালোবাসতে হবে, আমাদেরকে সবার হয়ে যেতে হবে। এই সবার হয়ে যাওয়ার মধ্যেই পূর্ণত্ব, পূর্ণত্বের স্বাদ সবার হয়ে যাওয়ার মধ্যেই। যখন আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাব, শুধু আমার নিজের কথা শুধু ভাববো, আমার নিজের ভালো থাকতে হবে, নিজে ভালো খেতে হবে, পড়তে হবে, আমার নিজের জীবনটা কি করে ওঠা যায় সেটি চিন্তা করতে হবে, তাতে কি হয়? আত্মা অধোগতি প্রাপ্ত হয়। স্বামীজি সেই জন্য বারবার বলছে পরহিতায় জীবনপাত কর, পরের হিতের জন্য একটা জীবন শেষ করে দে। কারণ যতই আমরা পরে চিন্তা করব, অন্যভাবে
এটা কত লজিক্যাল। যতই আমরা পরে চিন্তা করব আমাদের মধ্যে সত্ত্বগুণের আধিক্য ঘটবে, আমাদের মধ্যে দৈবিক গুণের আধিক্য ঘটবে, আমরা আমাদের মনের উত্তরণ স্বাভাবিকভাবেই হয়ে যাবে। ভেতরে কিন্তু এটাই লজিক আছে। তো আমরা যদি স্বামীজির এই বাণীকে আমাদের জীবনে সবসময় অনুধ্যান করি আর সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করার চেষ্টা করি, তাহলে আমরা এই সামাজিক সমস্যার পারে যেতে পারবো, আমরা ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে পারবো, আমাদের মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটি সফল করতে পারবো, আমাদের জীবন ধন্য হয়ে উঠবে। ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।